বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার প্রশ্ন ছিল যে আপনার ওয়েবসাইটে অন্য কোনো ফ্রিল্যান্সারকে দিয়ে আপনি কাজ করিয়েছেন বা অন্য কোনো ইউজারকে দিয়ে আপনি কাজ করিয়েছেন, হায়ার করছেন। এখন তাকে আপনি আপনার ওয়ার্ডপ্রেসের অ্যাক্সেসটা দিয়েছিলেন, অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ড, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড। সো পরবর্তীতে তার কাজ শেষ হওয়ার পর ধরেন আপনি তাকে রিমুভ দিচ্ছেন বা যে কোনো কিছু করছেন, কিন্তু এখন সে চাইলেই আপনার ওয়েবসাইটে ডাটাবেজের অ্যাক্সেস নিতে পারবে কিনা বা অন্য কোনো অ্যাক্সেস নিতে পারবে কিনা। প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, পারবে। যেহেতু আপনি একবার ড্যাশবোর্ডের অ্যাক্সেস দিয়েছেন, সে চাইলে পরবর্তীতে পারবে। এই জন্য আপনাকে যেটা করা যেতে পারে, আপনি প্রথমত ওয়ার্ডপ্রেস থেকে তার ইউজার রিমুভ দিবেন। যদি ইউজারটা আপনি যেই অ্যাডমিন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতেন সেটা দিয়ে লগ ইন করেন, তো আপনি তাকে তো আর রিমুভ দেওয়ার কোনো কিছু নাই। জাস্ট আপনার ইউজার নেম, ডাটাবেস নেমটা চেঞ্জ করে দিবেন। এই জন্য যেটা করতে হবে, প্রথমেই আপনি আপনার ফাইল ম্যানেজারে যাবেন, গিয়ে আপনার ফুল ওয়েবসাইটটাকে ব্যাকআপ নেবেন। এখান থেকে যাওয়ার পর পাবলিক HTML বা আপনার ডোমেনটা যেখানে থাকবে সেখানে, এরপর সিলেক্ট অলে ক্লিক করে কম্প্রেস বাটনে ক্লিক করে জিপ ফাইলটা নেবেন। ওই জিপ ফাইলটাই আপনি ডাউনলোড দিয়ে নেবেন। ওকে, এরপর হলো আমাদের ডেটাবেসটাকে ডাউনলোড দিতে হবে। ডেটাবেসটা ডাউনলোড দেওয়ার জন্য জাস্ট wp-config.php তে যাবেন। এবার এডিট বাটনে ক্লিক করে আবার এডিট বাটনে ক্লিক করবেন, দুইবার এডিট বাটনে ক্লিক করতে হবে। দেন এখানে আসার পর দেখবেন যে আপনার যে ডেটাবেজের নেমগুলো আছে, ডেটাবেজের ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো আপনার চেক করে আগে ব্যাকআপ রাখতে হবে। এই যে এখানে দেখেন ডেটাবেজের ইউজার নেম এবং ডেটাবেজের পাসওয়ার্ড। আপনি জাস্ট এখান থেকে এই তিনটা কপি করবেন। ডিফাইন কপি না করলেও চলবে, বাট আমি জাস্ট সহজে কাজ করার জন্য বুঝাচ্ছি। এখান থেকে আপনার ডেটাবেসগুলো আপনি ব্যাকআপ নিয়ে এখানে রাখবেন। ঠিক আছে, রাখার পরে এবার আপনি নতুন একটা ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করবেন, এরকম দিবেন। যেমন ধরেন এটা ছিল আমার পুরানটা, এই যেটা আমি সিলেক্ট করছি, কপি করছি। এবার কপি করার পরে এখানে আবার আমি নতুন করে সেট আপ করছি। কতটুকু এটা আমি পরেই বলছি। আচ্ছা, যাই হোক, নিউ ডাটাবেস আমরা তৈরি করব। এটা আছে ধর বর্তমানে, এই যেটা বর্তমানে, এটা কপি করে নিয়ে আবার সেট আপ করে দেখাচ্ছি। এই যে এখানে ব্যাকআপ নিয়ে নেবেন, গেল। এবার আমাদেরকে যেটা করতে হবে, ফাইল ম্যানেজারের ব্যাকআপটা নিতে হবে। সো আমি হোম পেজ, সি প্যানেলের হোম পেজে চলে গেলাম। এখান থেকে লাগবেন MySQL ব্যাকআপ উইজার্ড লিখলে হবে। MySQL না, ব্যাকআপ উইজার্ড, বা আপনি নিচের দিকেও স্ক্রল করলে আস্তে আস্তে নিচের দিকে পেয়ে যাবেন ব্যাকআপ উইজার্ড। যাই হোক, আমি ব্যাকআপ উইজার্ডে ক্লিক করলাম। যেহেতু আমার ফাইল ম্যানেজার থেকে ফুল ফাইল ব্যাকআপ না হয়ে গেছে, এবার হচ্ছে হলো আমার MySQL ডাটাবেসের জন্য আমি জাস্ট ব্যাকআপে ক্লিক করব। ব্যাকআপ বাটনে ক্লিক করার পর শুধুমাত্র যেহেতু ডাটাবেসটা নিব, MySQL ডাটাবেসে ক্লিক করে দিব। এবার এখানে দেখবেন যে আপনার ডাটাবেসের নাম কি, ওই ডাটাবেসের নামটা আপনি সেট আপ করবেন। নতুন আচ্ছা, এটা নতুন ডাটাবেস ছিল। যাই হোক, এই ডাটাবেসটা আপনি এখান থেকে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ওকে, গেল। এবার এই ডাটাবেসটাকে আপনি ডাউনলোড করে নেবেন। আমার এখানে দেখেন ডাউনলোড করা আছে, এই যে জিপ ফাইল আকারে SQL এরকম একটা ফোল্ডার। সো যাই হোক, আবারও দেখাচ্ছি, এখান থেকে এই যেটা .SQL এরকম থাকবে ফোল্ডারটার নাম। তো যাই হোক, এবার আমি কি করব, এখান থেকে জাস্ট MySQL ডাটাবেসে যাব। MySQL ডাটাবেস উইজার্ড না, কিন্তু শুধুমাত্র MySQL ডাটাবেসে যাবেন। যাওয়ার পরে এখান থেকে আপনার যে ডাটাবেস আছে এগুলো ডিলিট করে দিবেন। ডিলিট। অবশ্যই আগে ফুল ওয়েবসাইটের ব্যাকআপ নেবেন, যেভাবে ব্যাকআপ নেওয়া দেখাইলাম। এটা হলো সিম্পল পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে ইউজার নেম পাসওয়ার্ড চেঞ্জ করে, ওটা একটু ক্রিটিক্যাল। জাস্ট নতুন হিসেবে আপনাকে এই সহজ পদ্ধতিটাই দেখাচ্ছি। ডাটাবেসের নামও ডিলিট এবং ইউজার নেমও ডিলিট। বেশ, ডিলিট হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন আমাদের কোনো ডাটাবেস ওয়েবসাইট এখানে নাই। এই যে এখানে কোনো ডাটাবেস আমাদের নাই। তো যাই হোক, আমি সি প্যানেলে চলে যাই। এবার আমাদের ওয়েবসাইট যদি আমরা ভিজিট করি, দেখেন ডাটাবেস ছাড়া কিন্তু ভিজিট করা যাবে না। এটা হলো আমার ডাটা ক্যাশ ক্লিয়ার, ব্রাউজারে ক্যাশ ক্লিয়ার আছে, এই জন্য দেখাচ্ছে এরকম ওয়েবসাইট ভিজিট করা যাচ্ছে। তবে সাধারণত ডাটাবেস না থাকলে এখান থেকে কিন্তু ভিজিট করা যাবে না। আচ্ছা, যাই হোক, এখন আমরা একটা নতুন করে ডাটাবেস তৈরি করবো। এর আগে আমরা চেক করে নেব যে আমাদের PHP-MyAdmin-এ কোনো ডাটাবেস আছে কিনা। যখন MySQL ডাটাবেসটা ডিলিট করবো, তখন PHP-MyAdmin থেকে কোনো ডাটাবেস দেখা যাবে না। এখানে একটা ডিফল্ট ডাটাবেস প্রত্যেকটা সি প্যানেলেই থাকে। এখানে ডিফল্ট ডাটাবেসটা আছে PHP-MyAdmin-এ, বাট আমাদের কোনো ডাটাবেস তৈরি করা নাই। সো যাই হোক, আমরা এখন যেটা করব, ব্যাকে যাব। যাওয়ার পর একটা ডাটাবেস তৈরি করব। জাস্ট লিখবো হলো ডাটাবেস উইজার্ড। MySQL ডাটাবেস উইজার্ডে ক্লিক করলাম। এখান থেকে আপনি একটা ডাটাবেসের নাম দিবেন, একদম ইউনিক নেম, যে নেমটা কেউ জানবে না। যেমন আপনার ডিফল্ট নেমটা কিন্তু আপনার সি প্যানেলের ইউজার নেমটা এখানে থাকবে, এই ইউজার নেমটা এখানে থাকবে। জাস্ট এই এতটুকুতেই আমি কপি করি। এখন
এই ডিফল্ট যে নামটা আছে কারসিট লাভার আন্ডারস্কোর, এই যে কারসিট লাভার আন্ডারস্কোর এতটুকু থাকবে। এরপরে আমাকে চেঞ্জ করতে হবে, ধরেন এরপরে আমি অ্যাপোস্ট্রোফ কমাটা অবশ্যই থাকতে হবে। আবার দেখাচ্ছি, অ্যাপোস্ট্রোফ কমা হলো এই যে এই দুইটা মাঝখানে এই অ্যাপোস্ট্রোফ কমাটা থাকতে হবে। এখানে এতটুকু চেঞ্জ করবো। এতটুকু চেঞ্জ করবো কীভাবে, ধরেন নেস 3-4R দিলাম আর কি। এভাবে আপনি চাইলে অন্য নামও দিতে পারেন, স্পেশাল ক্যারেক্টার না ব্যবহার করে ভালো। এতটুকু রাখলাম ডেটাবেসের নাম। ওকে, এবার নেক্সট স্টেপে যাব। যাওয়ার পর এখানে আমার ইউজার নেম আর পাসওয়ার্ড দিতে হবে। এখানে একটা ইউজার নেম দিব। ইউজার নেমের এই সি প্যানেলের যে ডিফল্ট নেম এতটুকু থাকবে, পরবর্তীতে চেঞ্জ করবো, মানে এতটুকু থাকবে। এখন আমি চেঞ্জ করব হলো এতটুকু। ওকে, ধরেন আমি দিচ্ছি আন্ডারস্কোর লাভ ফরাস, এতটুকু আমার ইউজার নেম। হ্যাঁ, ইউজার নেম এতটুকু দিয়ে দিলাম। এবার পাসওয়ার্ড খুবই স্ট্রং একটা পাসওয়ার্ড দিতে হবে। ধরেন আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি এখানে, এই ফুল পাসওয়ার্ডই ডাবল অ্যাপোস্ট্রফের মধ্যে দিতে হবে, জাস্ট দিয়ে দিই। ওকে, এবার এই ইউজার নেমটা আমি এখানে দিয়ে দিব, পাসওয়ার্ড আবারও পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট আমি ক্রিয়েট ইউজারে ক্লিক করে দিব। এবার এখান থেকে ডিফল্টভাবে এটা নেভার দিয়ে দিই, ডিফল্টভাবে অল প্রাইভিলেজ এখানে ক্লিক করবেন। প্রিভিলেজেস ক্লিক করার পর অলমার্ক হয়ে যাবে। এবার আমি নেক্সট স্টেপে ক্লিক করব, আমার ডেটাবেসটা তৈরি করা হয়ে যাবে। এবার আমি রিটার্ন হোমে ক্লিক করব, আমার ডেটাবেস কিন্তু তৈরি করা শেষ। তারপর আমি যাব হলো পিএইচপি অ্যাডমিনে, কারণ আমার ডেটাবেসে কিন্তু এখনো কোনো ফাইল নাই। ব্যাকআপ যেটা রাখছি ওইটা আমাকে এখানে আপলোড করতে হবে। দেখেন এখানে আগে ইউজার নেম এটা ছিল না, এখন এখানে চলে আসছে পিএইচপি অ্যাডমিনে এই ইউজার নেমটা। সো আমি এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কোনো কিছুই দেখতে পাচ্ছি না, কোনো কিছুই এখানে নাই। সো আমি কি করব, ডেটাবেসটা এখানে ইম্পোর্ট করব। ইম্পোর্ট বাটনে ক্লিক করব, করার পর এই যে ডেটাবেসটা চাইলে আপনি জিপ ফাইলটা আনজিপও করে নিতে পারেন অথবা নাও করতে পারেন। আমি জাস্ট আনজিপ করে নিই, এটা একটু বেটার হয় এবং কাজ করতে কোনো রকমের এরর আসে না, আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো এখানে এই যে এসকিউএল ফাইলটা আছে, এসকিউএল ফাইলটা ইম্পোর্ট করে দিব। জাস্ট চুজ ফাইলে ক্লিক করলাম, ইম্পোর্টের বাটনে ক্লিক করার পর হয়ে গেল সিম্পল ওপেন। এবার কোনো কিছুই করতে হবে না, দেখতে হবে এখানে ইউটিএফ এটা আছে কিনা, হ্যাঁ আছে। আর কোনো কিছুই লাগবে না, জাস্ট আপনি ইনপুট বাটনে ক্লিক করে দিবেন। ওকে বাটন থাকলে ওকে বাটনে ক্লিক করে দিবেন। অনেক সময় অনেক সিপিআর অনেক রকম থাকে বিভিন্ন আপডেটের কারণে। জাস্ট ইনপুটে ক্লিক করে এভাবেই থাকবেন, এখানে লোড হতে থাকবে, ঠিক আছে। আর এখানে লোড হওয়ার পরে যখন নাকি সবগুলা আপনার ডেটাবেস ইনপুট হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে একটা গ্রিন মার্কের লেখা দেখাবে, সবুজ কালারের গ্রিন মার্কের একটা সাকসেস লেখা দেখাবে। কিন্তু তারপরও আপনি অন্তত আরও 2 থেকে 3 মিনিট, আমি বলবো 5 থেকে 10 মিনিট যদি সম্ভব হয়, আপনি এভাবেই অপেক্ষা করবেন, এই পেজেই, অন্য কোনো পেজে যাবেন না। এটা কেন বলছি, এটা আমার অভিজ্ঞতা থেকে। এই যে দেখেন সাকসেসফুল লেখা আসছে, যে ইম্পোর্ট হ্যাজ বিন সাকসেসফুলি ফিনিশড লেখা আসছে। তারপরও আমি এখানে আরও 2-3 মিনিট বা 5 মিনিটের মতো থাকবো। আপনার যদি সম্ভব হয় আপনি 10 মিনিটের মতো থাকবেন। এখানে থাকলে অনেক সময় আমাদের ওয়েবসাইটের যে আর্টিকেলগুলো আছে, যেগুলো বিশেষ করে ইংলিশে হলে তেমন সমস্যা হয় না, বাংলা আর্টিকেল থাকলে সেখানে অনেক সময় ওই আপনার ক্যারেক্টারেস চেঞ্জ হয়ে যায় বা ব্রোকেন হয়, অথবা লিঙ্কে ক্লিক করলে আপনার হোম পেজ দেখা যায় কিন্তু একটা সিঙ্গেল পোস্টে ক্লিক করলে পোস্টার আসে না। সো সেই ইরোর থেকে বাঁচতে আমাকে এখানে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করতে হবে সাকসেসফুল লেখার পরেও। আর যদি ডাটাবেসের ফাইলটা একটু বড় হয় তাহলে চেষ্টা করবেন 5 থেকে 10 মিনিট থাকার জন্য, যেহেতু এই ফাইলটা 1 MB রকম, এজন্য 1 মেগাবাইটের এরকম, এই জন্য আমি এখানে এতটুকু অপেক্ষা করলাম, ব্যাস হয়ে গেছে। এবার আমি কি করবো, এখান থেকে এই যে আমার ডেটাবেস নামগুলো না, এগুলো চেঞ্জ করে দিব। যেমন এটা ডেটাবেস ডিবি নাম ছিল হলো এতটুকু, তারপর হলো ইউজার নেম পাসওয়ার্ড এতটুকু ছিল, আমি জাস্ট পুরোটাই কপি করে নিলাম যেহেতু নিয়েছি। অথবা আপনি চাইলে এতটুকু একটু একটু করে দিতে পারেন। ওকে, আমি পুরোটাই নিলাম, এত ঝামেলার দরকার নাই। 27 নম্বর থেকে এই হলো পাসওয়ার্ড পর্যন্ত। এই কাজটা একটু সাবধানতার সাথে করবেন, একটু
একটু ভুল হলে কিন্তু আপনার পুরো ওয়েবসাইট ব্রোকেন দেখাবে এবং ওয়েবসাইটে ওপেন করা যাবে না। ওকে, এবার আমি সেভ চেঞ্জে ক্লিক করলাম, দেন আমি যদি রিলোড দিই দেখবেন যে কোনো চেঞ্জ হচ্ছে না, বা আপনার ওয়েবসাইটটা একদম ঠিকঠাক মতো শো করবে। তো আমাদের এখানে কাজ শেষ। এরপর আমরা WP-তে লগ ইন করবো। বা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যে আমি লগ ইন করলাম, এটা কিন্তু আমার আগের পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করেছি। হ্যাঁ, আগের পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগ ইন করছি। তো এক্ষেত্রে এখন আমাকে যে বিষয়টা কাজ কমপ্লিট করতে হবে সেটা হলো, দেখেন আমি যদি ইউজারে যাই, কিন্তু আমার ইউজার একজনই, বাট ধরেন আপনি আমাকে আইডিয়া দিলেন বা অন্য কোনো যাকে দিয়ে কাজ করাইছেন ফ্রিল্যান্সার বা যাকে হায়ার করছেন তাকেও সেম এই ইউজার নেম পাসওয়ার্ডটাই দিচ্ছেন। এখন পরবর্তীতে চাইলে সে ওয়ার্ডপ্রেসে তো লগ ইন করতে পারবে। আপনি সিপ্যানেল থেকে যতই ডাটাবেজের নেম চেঞ্জ করেন, ডাটাবেজ অ্যাক্সেস মানে দিতে বলো আপনার সিপ্যানেলে ওয়ার্ডপ্রেসে লগ ইন করবে এবং সেখান থেকে ডাটাবেজ অ্যাক্সেস দেবে। এই জন্য আপনাকে কি করতে হবে, আমরা যেহেতু ডাটাবেজের নাম চেঞ্জ করছি, এখন ওয়ার্ডপ্রেসের লগ ইন ইনফরমেশন চেঞ্জ করবো, মানে ওয়ার্ডপ্রেসের ইউজার লগ ইন করার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা চেঞ্জ করবো। সেটা কোথায় থেকে করব? অবশ্যই এই PHP অ্যাডমিন থেকে করতে হবে। আমি জাস্ট একটা রিলোড দিই আগে পেজটা, যেহেতু ডাটাবেজে ইম্পোর্ট করছি। একটা রিলোড দিই। যদি এখানে কোনো কিছু না দেখা যায়, জাস্ট আপনার ডেটাবেজের নামের উপর ক্লিক করবেন, তাহলেই দেখা যাবে। এই যে আসছে। এবার এখান থেকে আপনাকে যেটা করতে হবে, ইউজারে যেতে হবে। এই যে দেখেন ইউজার কথাটা দেখবেন, এক এক থিম ব্যবহার, সবাই তো আর একরকম থিম আর একরকম প্লাগইন ব্যবহার করে না। কেউ কেউ বিভিন্ন রকমের প্লাগইন ব্যবহার করে, বিভিন্ন রকমের থিম ব্যবহার করে, যার কারণে শুরুর লেখাটা অন্যরকম দেখা যেতে পারে। বাট আপনার ইউজার্স দেখবেন শেষের দিকে ইউজার্স আছে কিনা, এটা অন্য কোথাও পাবেন না, একটাই পাবেন অপশন ইউজার্স। এদিক থেকেও পাবেন, খুঁজলে ইউজার্স খুঁজলে পাবেন, অথবা এখান থেকে সার্চ করলেও পাবেন। জাস্ট আমি সার্চ করব ইউজার্স। এই যে দেখেন একটাই আসছে ইউজার্স, ইউজার মেটা না বরং ইউজার্সে। হ্যাঁ, যে কোনো একটাতে ক্লিক করলে হবে, এখান থেকেও ক্লিক করলে হবে, এখান থেকেও ক্লিক করলে হবে। আচ্ছা, আমি এখানে ক্লিক করি, জাস্ট এখানে ক্লিক করে দিলাম ইউজার্স। করার পরে দেখেন আপনি যে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়েছেন আমাদের এখানে ড্যাশবোর্ডে, ইউজার নেম হলো কারসিট লাভার আর পাসওয়ার্ড হলো এটা। তো এই ইউজার নেম আর পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করবো। কীভাবে করবো? জাস্ট এই যে দেখেন ইউজার নেমটা এখানে আছে, ইউজার লগ ইন আর ইউজার পাসওয়ার্ড। জাস্ট এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটন ক্লিক করার পর প্রথমে ইউজার লগ ইন, এখানে আমাকে কারসিট লাভার অন্য আরেকটা দিয়ে দিই। নিউ WP লগ ইন, ইউজার নেম আরেকটা হবে পাসওয়ার্ড। ওকে, ইউজারটা ছিল প্রথমে কারসিট লাভার, এই ইউজার নেমটা আমি নতুন অন্য আরেকটা ইউজার নেম দিয়ে দিই। দেখেন এখানে আমি কি দিব, কার কি দিতে পারি, ধরেন 90 সিট লাভার, একটু স্ট্রং করলাম আর কি, আর একটা পাসওয়ার্ড। আচ্ছা, ওকে আমরা ইউজার নেমটা চেঞ্জ করে নিই। ইউজার নেম চেঞ্জ, যেভাবে আছে সেইভাবেই থাকবে। এবার জাস্ট আমি গো বাটনে ক্লিক করব, হয়ে গেল। এবার যদি দেখেন আমি এখান থেকে ওয়ার্ডপ্রেস, এই যে আমাকে লগ আউট হয়ে গেছে অটোমেটিক। এখন আমি যদি আগের ইউজার নেম পাসওয়ার্ড দিই আর লগ ইন করতে পারবো না, এরর দেখাবে। ইউজার নেম পাসওয়ার্ড লগ ইন করি, দেখেন আমার লগ ইন হচ্ছে না, এই যে ইনভ্যালিড এরর দেখাচ্ছে। তার মানে আমার নতুন ইউজার নেমটাই এখানে দিতে হবে এবং পাসওয়ার্ড। আচ্ছা, এখন হচ্ছে আমরা পাসওয়ার্ডটাকে একবারেই চেঞ্জ করে নেই। এখানে পাসওয়ার্ড দিব হচ্ছে যে কোনো একটা স্ট্রং পাসওয়ার্ড দিই। আপনি দিয়েছেন কোনটা, সেখান থেকেই জাস্ট একটু কপি পেস্ট করে নেই, এই দিলাম। ধরেন অনেক ভালোই একটা পাসওয়ার্ড দিয়েছেন, খারাপ না। আচ্ছা, আমি জাস্ট শুরুতে আর সে মাঝখানে একটু চেঞ্জ করে দিই, গ্লোবালস প্রজেক্ট %। ওকে, ঠিক আছে, বড় হাতেরও দিই। এই আমি জাস্ট একটু চেঞ্জ করছি, আপনি আপনার মতো চেঞ্জ করতে পারবেন পরবর্তীতে। এবার এই পাসওয়ার্ডটা আমি কপি করলাম, নতুন পাসওয়ার্ড কপি করে এটা আমি সেট আপ করবো কোথায়, আবার ওই ইউজার্সে যাবেন। এখান থেকে সম্ভব হলে চেষ্টা করবেন একটা রিলোড দিতে, প্রত্যেকবার কাজ করার পরে
অনেকে এটা সাজেস্ট করে, মানে বলতে ভুলে যায় বা বলে না, বাট আমি আপনাকে এটা সাজেস্ট করবো সবসময় কাজ করার পরে একটা কাজ করবেন এবং রিলোড দিবেন। ওকে, এই যে দেখেন আসছে না, যদি না পান আবার কীভাবে যাবেন, আপনার এই যে যে ডেটাবেজ আছে এই ডেটাবেজে যাবেন, যদি না পান খুঁজে। এবার এখান থেকে ইউজার সার্চ করলে আসবে ইউজার্স, শুধুমাত্র ইউজার্সটাই আসবে। দেখেন আমাদের ইউজার লগ ইন চেঞ্জ করছি, এবার জাস্ট পাসওয়ার্ডটা আমরা চেঞ্জ করব। ইউজার পাস, এই যে ইউজার পাস আছে, ইউজার পাসটা আমরা এটা বাদ দিব। এরকম ক্যারেক্টারই দেখাবি, আপনি যখন পাসওয়ার্ড দিবেন একরকম, কিন্তু এখানে ক্যারেক্টার দেখাবে অন্যরকম, এটা স্বাভাবিক, ভয় পাওয়ার কিছুই নাই। এবার এখান থেকে সতর্কতার সহিত MD5 সিলেক্ট করবেন, সি প্যানেল থেকে হলে এই যে MD বড় হাতের MD5 অবশ্যই এটা সিলেক্ট করতে হবে, নতুবা আপনার সি প্যানেল আপনার কি বলে ওয়ার্ডপ্রেসের ইউজার নেম চেঞ্জ হবে না। এই জন্য MD5 ক্যারেক্টার এখানে সেট আপ করতে হবে, আর এখানে আপনার ইউজার নেম দিতে হবে। পরবর্তীতে কিন্তু দেখবেন এটা চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম ক্যারেক্টারাইজ হয়ে গেছে, নো প্রবলেম। এবার গো বাটনে ক্লিক করলাম, হয়ে গেছে চেঞ্জ। এবার যদি আমরা নতুন ইউজার নেম এবং নতুন পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি, দেখবেন লগ ইন হয়ে যাবে। এবার আপনি চাইলে যতবার ইচ্ছা আপনার এখান থেকে আপনি ইউজার নেম পাসওয়ার্ড ওয়ার্ডপ্রেসে চেঞ্জ করতে পারবেন। দেখেন লগ ইন হয়ে গেছে, ইউজার নেম পাসওয়ার্ড, এই যে ওকে। তারপর আপনি চাইলে এখান থেকে আরও অনেক কিছুই চেঞ্জ করতে পারবেন, জাস্ট আমি ইউজার নেম পাসওয়ার্ডটা দেখাইলাম। যেমন এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেস, আপনার যেই ধরেন এই জিমেলটা হারিয়ে গেছে বা অ্যাক্সেস লগ ইন করতে পারছেন না, এখন আপনার ওয়ার্ডপ্রেসের সিকিউরিটি দরকার, তখন আপনি এখান থেকে ইমেল অ্যাড্রেস চেঞ্জ করবেন। শুধুমাত্র পাসওয়ার্ডে যে দেখেন অন্যরকম হয়ে গেছে, বাট আপনি পাসওয়ার্ড কিন্তু দিয়েছিলেন একরকম, অন্য ক্যারেক্টার হয়ে গেছে, নো প্রবলেম। শুধুমাত্র পাসওয়ার্ড সেট আপের ক্ষেত্রে আপনি পাসওয়ার্ডটা দিবেন, দেওয়ার পরে MD5 সিলেক্ট করবেন এখান থেকে। MD5 গেল কোথায়, এই যে MD5 সিলেক্ট করবেন, ঠিক আছে। আর অন্য অন্য কিছু চেঞ্জ করতে কিছুই দিতে হবে না, ডিফল্টভাবে থাকবে, জাস্ট আপনার নাম দিবেন। এখন এরকম যদি হয়, ধরেন আপনার একটা ওয়েবসাইট এখানে আছে, এই যে আপনার ডোমেন নেম, আপনি চাইলে আপনার এই হুবহু ফাইল ম্যানেজার এবং ডাটাবেস অন্য একটা ওয়েবসাইটে নিয়ে আপনি চাইলে আপনার ডোমেনের নামে এখানে দিতে পারবেন, বাট এটা কখনোই করবেন না, ডুপ্লিকেট এডর আসবে গুগলে, আপনি র্যাঙ্ক হারাবেন। ওকে, যাই হোক, তারপর আপনার ডিসপ্লে এটা দিয়েছেন, ওকে, এখান থেকে ডিসপ্লে নেমও চেঞ্জ করতে পারবেন। যাকে এতটুকু পর্যন্তই, তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।